শিয়ালদা ট্রাভেলসের পক্ষ থেকে আমিও আজকে শিয়ালদা স্টেশন থেকে মেডিকেল কলেজ কিভাবে যাওয়া যায়, কত কম সময়ের মধ্যে অটো করে বা পায়ে হেঁটেও যাওয়া যায় কি না, তার একটা সংক্ষিপ্ত ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটা দেখবেন, কেন কোন কোন রাস্তা দিয়ে যাচ্ছি না যাচ্ছি সমস্ত ডিটেলসটা আমার মধ্যে রয়েছে। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্য কারোরও উপকারে যাতে লাগতে পারে। ঠিক আছে, যারা বিশেষ করে যারা দূর দূর থেকে আসবেন, যাদের কাছে রাস্তাঘাটটা পুরোপুরি অচেনা, তারা যাতে ঠিকভাবে আসতে পারে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো। বেশি বেশি করে শেয়ার করবেন, আর কেমন লাগলো একটু কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে দিকে। ঠিক আছে, তাহলে চলুন দেখতে থাকুন কীভাবে যাচ্ছি। আমি প্রথমে এখন তো বাইরে গেছি, মেট্রো স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মাঝখানেই রয়েছি। আমি শিয়ালদা নর্থ গেটের ওখান দিয়ে ভিডিওটা স্টার্ট করবো। ওইখান থেকে যাবো, কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, অটোতে গেলে কীভাবে যাবো বা হেঁটে গেলে কীভাবে যাবো, সমস্ত ডিটেলস আমি ওইখান থেকে আপনাকে বিশ্লেষণ করে দেখাবো। তাহলে চলুন যাই, দেখা যাক। শিয়ালদা নর্থ গেট দিয়ে বেরিয়ে সামনের দিকে একটু এগিয়ে আসলেই ব্রিজের নিচে দিয়ে একটা রাস্তা দেখা যাবে, রয়্যাল আরসালিন বিরিয়ানির দোকানের সামনে দিয়ে। এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে ঢুকে ব্রিজের ওর পারটাতে চলে যাব। আমি যেইভাবে যাচ্ছি এইভাবে আসুন, তাহলে বুঝতে পারবেন। এই যে বাইকে করে ছেলেরা যাচ্ছে, এই গলিটা দিয়ে না গিয়ে ঠিক তার পাশের গলিটা দিয়ে, ওখানে দেখুন দি ছায়া স্টোর্স দেখা যাচ্ছে। লোকেশান দিয়ে জন্য বললাম এটা। এই ছায়া স্টোর্সের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সবাই যাচ্ছে এখান দিয়ে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হাওড়ার দিকে যে রাস্তা বাস রুটটা আছে, সেই রাস্তাটা গিয়ে উঠতে পারবো। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে এবং রাস্তায় যেতে যেতে সামনে দেখতে পাবেন ঠাকুরের জিনিস রয়েছে, বা গোপালের, যাদের বাড়িতে গোপাল আছে, গোপালের জিনিসপত্র, পোশাক আপনি এখান থেকেও কিছুটা ক্রয় করতে পারবেন। যাই হোক, সামনে দিয়ে এগিয়ে গেলে এই যে বাসগুলো ব্রিজের উপর দিয়ে আসছে, এসে এইখান দিয়ে এগিয়ে আসছে। এই যখন শিয়ালদা স্টেশন, আমি জাস্ট ব্রিজের নিচে দিয়ে একটুখানি এগিয়ে এলাম। ঠিক আছে, এইখান থেকে এসেই বাস বা অটো ধরতে হবে। এই বাসগুলো, বেশিরভাগ বাসগুলি হাওড়া দিকে যাচ্ছে। কিছু বাস আছে কলেজ স্ট্রিট দিয়ে গিয়ে আপনার ধর্মতলার দিকে চলে যাবে। এই যে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকেই অটো ধরতে হবে। এখান থেকে অটো ধরলে 12 টাকা মাত্র নেবে, একদম হসপিটালের গেটের সামনে নামিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা অনেক ঘুরে যাচ্ছে। আমি এখন সুরেন্দ্রনাথ কলেজের সামনে অটো স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে কীভাবে হেঁটে যাওয়া যায়, এই রাস্তাটা পুরো আমি এখান থেকে ডিটেলস দেখতে থাকবো। আপনারা দেখতে থাকুন, স্পিড করলে মিস করে যাবেন, রাস্তা কিনতে পারবেন, পুরোটা দেখবেন। চলুন এগোলে যাক। আমি অটোতে না উঠে হেঁটে যাচ্ছি, তার কারণ অটোতে গেলে এই রাস্তাটা দিয়ে এমজি রোড ধরেই সোজা হাওড়ার দিকে যে মুখ দিয়ে ওই দিকেই যাচ্ছে, কিন্তু কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে, গিয়ে ওইখান দিয়ে ঘুরে তারপরে আবার ব্যাক করে আসবে। কিন্তু আমি এই সোজা রাস্তা দিয়ে একটুখানি এগোলেই কিছুটা দূর যাওয়ার পর একটা দেখবেন 4 রাস্তার মোড় পড়বে। এই যে 4 রাস্তার মোড় চলে এসেছি। অটোটা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে এবং আমি সোজা না গিয়ে বাঁদিকে একটা রাস্তা ঘুরে গেছে, 4 রাস্তার মোড় থেকে বাঁদিকে টার্নিং নেব। এই সূর্য সেন স্ট্রিট, এই যে এর জন্য আমি দেখিয়ে দিয়েছি, সোজা চলে গেলে হাওড়া চলে যাওয়ার বড় বাজার, হাওড়া দিয়ে চলে আসবেন। আমি যাব ওই দিকে না গিয়ে বাঁদিকে রাস্তাটা যে ঢুকে গেছে সূর্য সেন স্ট্রিট, এই স্ট্রিট দিয়ে, এই রাস্তাটা দিয়ে সোজা যাবো এই ট্রাম লাইনের উপর দিয়ে। আর অটোটা কী ও সোজা গিয়ে কলেজ স্ট্রিটের মোড় দিয়ে গিয়ে ঘুরে তারপরে ওই পাশ দিয়ে ঘোরা যাবে, বড়ো এস প্যাটার্নের মতন করে ঘুরবে, যার ফলে টাইমও একটু বেশি সময় লাগবে। কিন্তু আমি এখান থেকে ঘুরে আস্তে আস্তে দেখুন একটু এগোতেই সামনে একটা ক্রসিং দেখা যাচ্ছে, ওই অটোটা ওই এখান দিয়ে ঘুরে এসে আবার এই রাস্তা দিয়েও বেরোবে। যে দূরে দেখুন একটা বাস টার্নিং নিয়ে এদিকে আসছে, অটোগুলোও ঠিক ওই দিক দিয়ে আসছে। এই সামনে একটা অটো দাঁড়িয়ে আছে, এসে ওরা এই রাস্তা দিয়ে সোজা
বেরিয়ে যাচ্ছে কোলে মার্কেটের দিকে। এই যে গাড়িগুলো ঢুকছে এই সব কোলে মার্কেটের দিকে ঢুকছে। আর আমি রয়েছি এখন সূর্য সেন স্ট্রিটে। এইখান থেকে আমি সোজা উল্টো দিক দিয়ে ওই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাবো। এই যে গাড়িগুলো এখন যাচ্ছে, আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছে কোলে মার্কেটের দিকে। অটোগুলো এই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে আবার বউবাজারের ক্রসিং ধরে আসছে বলে সময় অনেক বেশি নিচ্ছে। কিন্তু এইটা দিয়ে এই দেখুন সামনে এখানে একটা আছে হোটেল শ্রী দুর্গা। যারা ধরুন অনেক দূর থেকে আসবেন, এখানে থাকার জায়গা সমস্যা হতে পারে, তার স্টেশন এবং হসপিটালের মাঝামাঝি রয়েছে এই সূর্য সেন স্ট্রিটের উপরেই হোটেল আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন। আমি যাব, এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে যাব। সামনে আর কোনো ক্রসিং নেই। এবার এই রাস্তাটা দিয়ে সোজা একদম চলে গেলেই হসপিটালে গিয়ে ধাক্কা খাবে। এই রাস্তাটা সোজা চলে গেছে বড়বাজার ক্যানিং স্ট্রিট দিকে। অত দূর যেতে হবে না, আপনি সামনে যে নেক্সট ক্রসিংটা পড়বে ওই ক্রসিংয়ে একদিকে ক্যালকাটা ইউনিভার্সিটি, একদিকে হসপিটাল। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই হবে। অটো কলেজ স্ট্রিট হয়ে আবার কোলে মার্কেট দিয়ে বউবাজার রোড দিয়ে তারপরে কলেজ স্ট্রিটে হয়ে হসপিটাল আসছে। এতে ওর মোটামুটি 10-12 মিনিট সময় লেগে যাচ্ছে। কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে গেলেও প্রায় সেম রাস্তার মধ্যে সেম টাইমের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ যারা ধরুন কলকাতার বাইরে থাকে, অনেক দূর দূর থেকে ডাক্তার দেখাতে আসছেন, রাস্তাঘাট চেনেন না, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব হেল্পফুল হবে। এটা কলেজ স্কোয়ারের সুইমিং পুল। এখানে ছোট থেকে বড়দের সবাই সাঁতার শেখানো হয়। এছাড়া দুর্গাপুজোর কলকাতার সেরা দুর্গাপুজো এই কলেজ স্কোয়ার এই সুইমিং পুলকে পুরো ঘিরে একটা বড় উৎসব হয় এখানে, দেখবার মতন। রাস্তার ডান দিকে হচ্ছে সুইমিং পুল আর বাঁ দিকে হচ্ছে সাউথ সিটি কলেজ। এই দেখুন এই সাউথ সিটি কলেজ, আর এই কলেজের থেকে 1 মিনিট সামনে হাঁটতেই ক্রসিংটা পড়ছে। কলেজের সামনেই রয়েছে একটা বড় মিষ্টির দোকান, কুটিরাম, কীরকম নামটা, যাই হোক আমরা অলরেডি চলে এসেছি। দেখুন এই যে ক্রসিং চলে এসেছি আমরা। এই যে অটোগুলো ঢুকছে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমি এসেছি। আর এই যে সুইজির এই ছেলেটা যে যাচ্ছে এই রাস্তাটা যে বড় বাজারের দিকে সরে গেছে। আর এই রাস্তাটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিকে, বইপাড়ার যেটা হচ্ছে। আর দেখুন এই রাস্তাটা হচ্ছে এইখানে 1 পা বাড়ালেই হচ্ছে সূর্য সেন স্ট্রিট দিয়েছে, বাঁ দিকে টার্নিং নিলেই হসপিটাল। সূর্য সেন রোড দিয়ে এসে এই কলেজ স্ট্রিটের রাস্তাটায় উঠে ডান দিকে এই দেখুন হসপিটালের গেট চলে এসছে অলরেডি। এই 1 নম্বর গেট, এইখান থেকে আরেকটু এগিয়ে গেলে 2 নম্বর গেট, আরেকটু এগিয়ে গেলে 3 নম্বর গেট, পরপর 3টে গেট এখান দিয়েই পড়বে। আর ওই 3 নম্বর গেটেই আউটডোরে যাবতীয় টিকিট সমস্ত কিছু ওখান থেকেই করা হয়। আর অটো আসছে দেখুন সেই ওই রাস্তাটা দিয়ে, এখান থেকে কম বেশি একটা স্টপেজ দূরে আছে ওখান থেকে, বউবাজার ক্রসিংয়ের মুখ থেকে। এই হচ্ছে 2 নম্বর গেট। এমার্জেন্সি ওয়ার্ড এখানেই রয়েছে। এই দেখুন এই রাস্তাটা আছে, অটো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অটোগুলো এই রাস্তাটা দিয়ে এসে ডান দিকে টার্নিং নিয়ে এই ট্রাম লাইন ধরে সোজা ওইদিকে যাবে, গেলে তারপরে একটা স্টপেজের মতন গেলে তারপরে হসপিটাল মোড় যেতে পারবে। 2টো স্টপেজ আছে, 2টো স্টপেজ গেলে তারপর হসপিটাল যেতে পারবে। তাহলে কতটা সময় লাগে, এই পুরো এস প্যাটার্নের মতন করে ঘুরছে, যার ফলে। আর আমি এসছি এমজি রোড থেকে ক্রসিং, সামনে ক্রসিং ধরে সূর্য সেন স্ট্রিট ধরে সোজা চলে এসছে একদম, এসে কলেজ স্কোয়ারের সামনে দিয়ে এসে কলেজ স্ট্রিটে এসে ডাইরেক্ট হসপিটাল চলে এসছে। এই জন্য এটাতে সময়টা অনেক কম লেগেছে।
এই রাস্তাটা সোজা হয়ে গেছে তানিক্সে, দেখুন তানিক্সে, এটা সব হচ্ছে জুয়েলারি দোকানের দিকে রয়েছে। আর ওই রাস্তাটা গেছে যানবাজারের দিকে, শিয়ালদা কোর্ট আর শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে দিয়ে যে রাস্তাটা এসছে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে আসলে এই কোলে মার্কেট হয়ে এইখানে আসা যাবে। এবং এই মোড় থেকে এসে এই যে গাড়িগুলো আসছে এই মোড় থেকে এসে ডান দিকে টার্নিং নিলেই হসপিটাল যাওয়া পৌঁছানো যাবে হেঁটে হেঁটেই। বাট এতে কিন্তু সময় প্রায় 20-25 মিনিট লেগে যাবে। যেই রাস্তাটা দিয়ে আমি এসেছি সূর্য সেন স্ট্রিট দিয়ে, ওই রাস্তাটা দিয়ে অনেক কম সময়ের মধ্যে আসতে পারবেন। আমি এখন হসপিটালের ভেতরেই রয়েছি, মেডিকেল কলেজ হসপিটালের ভেতরেই রয়েছি। ভিডিওটা এই পর্যন্তই শেষ করছিলাম। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বলে আরও অন্য কারোর সাথে হেল্পফুল হয় ভিডিওটা, সেই জন্য। আর আপাতত এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।